আষাঢ় মাসের রথ পর্যন্ত গাড়িতে বসেই থাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন কি বোঝাচ্ছে দেখি, তাহলে যাই। কোথায় চলে গেল? কুমারহট্ট মানে কাঞ্চনপল্লী, হালি শহর। আর হালি শহর থেকে কাছাকাছি ভালো ঠাকুর পাওয়া যায় কোথায়? কুমোরটুলি। কুমোরটুলিতে চলে এলো। ও ভাই, এখানে এই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? জ্যোতির্ময়, জ্যোতির্ময় ভালো ঠাকুর করে। জ্যোতির্ময় বলে কাউকে চিনিনি, তবে একজন জ্যোতে বলে আছে। জ্যোতে? আচ্ছা, তাই তার বাড়িটা কোথায়? এই ওইটা দিয়ে ডান দিকে চলে যাও। এসে হাজির বাসু। আরে জ্যোতি, কেমন আছিস বল? কে রে বাসু? তোর মুখ মুখ শুকিয়ে গেছে, কি খবর রে? তুই নাকি বিয়ে করেছিস শুনলো। বাহ, আমাকে তো একবার বললি নি। কতদিনের পুরনো বন্ধু, তোর হাড় বেরিয়ে যাচ্ছে কেন? কেন রে? সংসারে থাকতে পারসনি? যাক, ছেলে মেয়ে কটা? ও, ওই জন্য আমার কাছে কি মনে করে? ও, ছেলে পুলে হয়নি বলে ঠাকুর পুজো করবি নাকি? ঠাকুর নিবি? এবারে মার্কেট খুব খারাপ। দেখ কোনগুলো, ওইগুলো চলবে। দেখ, শীতলা আছে, মনসা আছে, ওই পরপর আছে সব। দেখ তাহলে, দেখ পঞ্চানন্দ আছে, কার্তিক আছে, চলবে না? বিশ্বকর্মা চলবে? চলবে না? তাহলে কি ঠাকুর নিবি বল? হাততোলা ঠাকুর? ও, ওই নবদ্বীপে যে ঠাকুরটা আছে, ওই ঠাকুর তো ভাই আমি তৈরি করিনি। শোন, প্রত্যেক ঠাকুরের এক একটা ভাব আছে। ও ঠাকুরে একরকম ভাবে থাকে না। কেন রে ভাই? বলে শুনবি বাসু। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। 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 নানা গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। টোটোদার মিস্ত্রির হাত দুটো ধরেছে, ভাই একটা গৌর, মাটির গৌর তৈরি করে দে, নালে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, তুই বলছিস, 1 মাস সময় দে, কারণ মাটি নিয়ে নবদ্বীপ যাব, নবদ্বীপে গিয়ে দেখে দেখে তৈরি করব। আমি তো ভালো করে দেখিনি তাকে। চলুন, ফিরে এলো বাসুদেব দত্ত। পদ্মা বলছে, কি গো, কি বললো? গৌরের বাবা মা বলেছে 1 মাসের মধ্যে চলে যাবে বিদেশে, গৌরকে তোমাকে দিয়ে দেবে। যেই বলেছে তো আনন্দের সীমা নেই। আচ্ছা পদ্মা, সত্যি করে বলো তো, গৌর পেয়ে তুমি কি লাভ করবে? স্বামী, গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। ওগো ডাকবে আমায় মা মা বলে, ওগো ডাকবে আমায় মা মা বলে। আদর করে নেব কোলে, গৌর পাই তো স্পর্শ করব, হোক না নিতাই গৌর হরি 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 বল। আমি গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক আছে, তুমি আমায় কটা টাকা দিয়ে যাও। দোলনা কিনতে হবে, গোঁদল বাটি কিনতে হবে, চুষি কাটি কিনতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দিন গুনে যাচ্ছে পদ্মাবতী। আজ 20 দিন হয়ে গেছে, আর 10টা দিন কাটাতে পারলে গৌর এসে যাবে। দিন রাত ওই চিন্তা মায়ের। কেন? হলুদ বাটিতে পদ্মা, গোরা পড়ে মনে,
হলুদ বাটিতে পদ্মা গোড়া পড়ে মনে নিরবধি ছলো ছলো ঝরয়ে নয়নে নিরবধি চলো চলো ঝড়ই নয়নে ভাতে ডাল মাখি মাতা খাইতে বা যায় ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমার 25 দিন পটোদার মিস্ত্রি কাদা মাটি সব নিয়ে কালকে আসরে ব্যাঙের গল্প বলছিলাম, একটা এত বড় ব্যাঙ চলে এসেছে। ভালো হ্যাঁ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওদের নৈতিক চরিত্র জ্ঞান আছে জানেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই। মানুষকে আপনি গলা ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করে জেনে কেন কি হলো দাদা, কি হলো গো? আরে এত 5 ফোড়ন দিয়েছেন, ও হাতে ঢুকে গেছে। না না আমি তোমাদের কথা বলছি না, কিন্তু গায়ে মেখে নিও না। অপূর্ব প্রসাদ হয়েছিল বেলা। বহুদিন পরে কাল ওই মায়ের বাড়িতে সকালে প্রসাদ পেলাম, অপূর্ব প্রসাদ রান্না হয়েছে, দারুণ দারুণ, মানে একদম মহাপ্রভুর ফেভার খাবার হয়েছে। বেশি তেল ঝাল মশলা বেশি নয়, অথচ এত সুস্বাদু। প্রসাদের তো একটা গুণমহিমা আছে। হ্যাঁ, আপনি যাই দিন ভগবানকে নিবেদন হয়ে যাওয়ার পর সেটা বদলে যাবে। কেন? যত ভোগ করবেন আপনি, ভালো মন্দ করে খাবেন, ভোগ করবেন, তত দুর্ভোগ হবে। যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। প্রেম শ্রী বলো চৈতন্য মহাপ্রভু জয়। এটা প্রসাদের গুণ। প্রসাদ পেলেই দেখবেন আপনার হৃদয়ে ভক্তি আসবে। যেমন যে ব্যক্তি 365 দিন, কিছু মনে করবেন না, আমিষ আহার করে, আমিষ মানে বোঝেন তো, সেগুলো এখানে আর উচ্চারণ করছি না। এই যে আমিষ আহার যারা 365 দিন খায়, তাদের কথাবার্তা চলাফেরা দেখবেন আসুরিক মনোভাব, অসুরের মতো হবে। আর আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হচ্ছে খাদ্য খাবারের গুণাবলী। বোঝা গেল? বর্তমান সমাজে কি চলছে? যেমন অখাদ্য কুখাদ্য খাচ্ছে, তেমনি রাস্তাঘাটে হরিণ হচ্ছে না? কেন হবে না? খাদ্য খাবারের গুণ তো আহার অনুসারে গঠন তৈরি হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য প্রসাদ পেতে পারলে খুব ভালো থাকবে। যদি তাও না পারেন, 2-3টে দিন, বিশেষ করে বৃহস্পতিবার গুরুবার, বৃহস্পতিবার মাছ খেলে কি হয় জানো? 7 জন্ম কুকুর, তারপর হবে ঘোড়া, মানব জন্ম পাবেন। যেমন একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ, একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি অন্ন গ্রহণ করে, তাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হয়। একাদশীতে অন্ন পাওয়া যাবে না। এখন কি করব? ওই জন্যই বলে দিলাম কাল একাদশী তো। একটু চেষ্টা করবেন, কোন ব্রত যদি না করতে পারেন ক্ষতি নেই, একাদশী করবেন। যদি থাকতে না পারেন, আপনি যদিও অগ্নিপক্ষ দ্রব্য খাওয়া নিষিদ্ধ, তবু যদি থাকতে না পারেন, এক কাজ করবেন, ওই সব রকম সবজি দিয়ে, সব রকম সবজি মানে কি, পেঁপে, কাঁচকলা, আলু, কুমড়ো, বাদাম, আর চলবে সিন্ধুক লবণ, ঘি, আর সূর্যমুখী তেল চলে, মরিচ, এইগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নেবেন।
নিয়ে খাবেন যদি থাকতে না পারেন। আর যদি থাকতে পারেন নির্জলা, নির্জলা থাকলে তো আর চিন্তাই নেই। তা যদি না পারেন ফল জল, দুবেলা দুটো ফল খাবেন, পেট ভর্তি করে শরবত খাবেন। চিনি চলবে না একাদশীতে, চিনিতে হাড়ের ডাস্ট দেওয়া থাকে, তবে চিনি সাদা হয়। আখের গুড় খাবেন চিনির বদলে, যত খুশি আখের গুড় খাবেন। আপনার জীবনে বেঁচে থাকার দুটো শত্রু বর্জন করবেন, চিনি আর ময়দা। সুস্থ থাকবেন 3 মাস, আমার কথা শুনে চলুন, সুস্থ হয়ে যাবে। যখনই কোনো মিষ্টি খাওয়ার দরকার শুধু আখের গুড় খেয়ে যাবে, কোনো চিন্তা নেই। চিনি খাবেন না ভুলেও। আর আটা যত খুশি খান, ময়দায় হাত দেবেন না, ও হার্ট ব্লক করে দেয়। কিন্তু আটা ভালো লাগে না, ময়দাটা একটু বেশ দেখতে সুন্দর তো। হ্যাঁ গো, বর্তমান কলিযুগ, রূপবতীর দাম বেশি, গুণবতীর দাম নেই। কিন্তু এটা জেনে রেখো, শিমুলেরও ভুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো, মধু নাই শুধু তুলো রে। দেখে বড় আনন্দ লাগছে। বেশিরভাগ গলায় একটা করে মোটামুটি ব্যাজ আছে। এটা নিত্যানন্দ হাই স্কুলের ব্যাজ। খারাপ সেন্সে নেবেন না, যেটা ব্যাজ নেই ওর মালিক নেই, যেটা ব্যাজ আছে ওটার মালিক আছে, বুঝলে না? না না, তোমাকে উদ্দেশ্য করে বলছি না আমি, তুমি গায়ে মেখে নিও না। কিরকম যেন একটা ওই লরির ড্রাইভার লরি চালাচ্ছে আর খালাসি পাশে বসে আছে। এইবার দেখবেন কুকুরে কুকুরে রাস্তায় মারামারি হয়। যেই মারামারি বেঁধেছে আর ওই গলায় বগলেস কুকুরটা একবারে চাকার সামনে পড়েছে, ড্রাইভারটা একদম প্রাণপণে ব্রেকের ওপর দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। এবার কুকুরের স্বভাব, যেই এখানে গাড়িটা দাঁড়িয়ে গেছে আবার দূরে গিয়ে আরম্ভ করেছে, ছুটে গিয়ে দূরে আবার মারামারি বেঁধেছে। এবার যেটার গলায় বগলেস নেই ওটা চাকার সামনে পড়লো, ড্রাইভার ব্রেকে পাই দিল নি, পটাশ করে দিয়ে চলে গেল। খালাসি জিজ্ঞেস করলো, এটা আপনার কিরম বিচার? বোকা, বুঝলি না? আগের কুকুরটার গলায় বগলেস ছিল, ওটা মালিকের কুকুর, কৈফিয়ত দিতে হবে। এটা বগলেস নেই মানে এর মালিক নেই, কোনো কৈফিয়ত। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। সময় থাকতে নিত্যানন্দ হাই স্কুলের একটা করে ব্যাচ করে নিও। তুমি তো হিন্দু, তোমার লজ্জা কোথায়? আর যদি বলো পাড়ার লোক অন্য কিছু বলবে, তাদেরকে বলবে ভাই তুলসী অ্যান্টিবায়োটিক, তুলসী পড়লে ঠান্ডা লাগবে না তাই পরে আছি। আমাকে যখন কেউ বলে এত মোটা মোটা মালা গরম হয়নি, তা আমি বলি দেখো এটা পরে আছি মানে আমার প্রচন্ড ঠান্ডা দাঁত, ঠান্ডা লাগে তো ওই জন্য গাঢ় দিয়ে রেখেছি। এটা দিয়ে দেয়া মানে তোমার দেহে বেড়া দেওয়া হয়ে গেল। এই রাস্তার ছাগল কুকুর আর তাকাবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে দু চারটে কথা শুনতে হতে পারে, কারণ এটা কলিযুগ। তুমি ধর্ম করতে গেলেই বাধা আসবে। বাধা আসবে না? ধর্ম করতে গেলেই বাধা। স্বামী বাধা যদি দেয় সে ব্যবস্থা আমার কাছে আছে, আমাকে ফোন করবেন বলে দেবো। কিন্তু পাড়ার লোক যদি বাধা দেয় ও তোমার মানলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? হাতি সে তার এক মনে চলেছে। রবীন্দ্রনাথের একটি লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায়
কি মায়া সে যায় মিছে দাগা তুমি দেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবনা যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। তাই গৌর হরি 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 বল। কথা নাই তার কাছে তুমি যেও না। ও মায়েরা তাহলে চলুন কি চাইবো ভগবানের কাছে গিয়ে বলতে বলতে রয়ে গেল আমাকে বড় লোক বাড়ির বউ করে দাও নাকি চাইবো চাইবো না তুমি না চাইতে পারো আরো কেউ তো চাইতে পারে এটা চাইবো কি চাইবো ভগবানের কাছে গেলে আবার যদি আসি দয়া এ ভব সংসারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জীবনের চরম চাওয়া এর উপরে আর কিছু নেই জন্ম দিও মোরে তবে তোমার চরণে একটা নিবেদন আমাকে যেন উঁচু কুলে জন্ম দিও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যদি জন্ম দাও একবারে নিচু কুলে জন্ম দিও হাঁড়ি মুচি ডোম কেওড়া কেন আমি মুচি হয়ে সুচি হব আমি মুচি হয়ে সুচি হব গাইব তোমার না তোমার মতো নেই কো আপন জন ও দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন আচ্ছা যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মায় আমার লাভ কি হবে মহাজন বলছে তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোমার লাভ কি হবে
বলছে দেখো আমি তো অলস, দিনরাত ঘুমিয়ে কেটে যায়, ভজন করি বা না করি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনমে অমনি যাবে, হরি হরি প্রসাদ পাবো, জনম অমনি যাবে, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, যে সময় মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এই বেঁধেছে না, আজ থেকেই তো যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তানে, ফক্সা ঢেকির শব্দ বেশি, ক্ষমতায় কিছু নেই, খালি বড় বড় বাড়। দেখুন খবর, এইবার ঠেলা সামলা। ভারত খুব শান্তিপ্রিয় দেশ, সাধুমুনি ঋষির দেশ, কিন্তু ভেবো না ভারতের মাথার উপর দিয়ে তুমি হেঁটে চলে যাবে। দেখবেন যে যত ঠান্ডা, সে যদি একবার রেগে যায় তাকে সামলানো বড় দায়। কি তার প্রমাণ আজ সকালেই দিয়ে দিয়েছে তো, রাত্রিবেলা খবরটা প্রকাশ হলো সকালে। যতবার তুমি বাড়বে, বার কমানোর ব্যবস্থা ভগবান করে দেবে। ভারত খুব শান্তিপ্রিয় দেশ, এই শান্তর জন্য অনেকেই মনে করে ভারতের মানুষ সব মনে হয় অকেজো, কিন্তু না ভাই, ও চিন্তা তুমি করোনি। মনে রেখো, প্রতিবাদী দেশ হচ্ছে ভারত। আর সমস্ত ভাই বোন, দাদা ভাই, বাবা, কাকা, জ্যাঠা যারা আছেন, সবার কাছে হাত জোড় করে বলবো, নিজের ধর্মকে নিজে বাঁচান, নিজের ধর্মকে নিজে প্রতিষ্ঠা করুন। যখনই কারো সঙ্গে দেখা হবে, হরে কৃষ্ণ যদি বলে তার সঙ্গে কথা বলবেন, নালে তার মুখের দিকে তাকাবেন না। আজকে চলে যান মায়াপুর, ইস্কনে গিয়ে দেখুন, ছোট করে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম আমাদের বাপের। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্মটাকে নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কত প্রচার করছে দেখুন ইস্কন। ইস্কন নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু আমি বলছি প্রচারে একে আছে ইস্কন, অন্য কোন সংস্থা আজ পর্যন্ত পারেনি। অলিতে গলিতে পাড়ায় গিয়ে গিয়ে হরিনাম প্রচার করছে ইস্কন। এখনো ভালো করে, কি মজার ব্যাপার, হরে কৃষ্ণ পরিষ্কার হয়নি তাদের, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হাত জোড়ো করে বলবো, যখনই সময় পাবেন নিজের ধর্মটা শুধু প্রচার করে যান। আপনি নিজে আচরণ করবেন, অন্যকে শেখাবেন না, ওটা মহাপাপ। আচার করে না প্রচার করে, সে মহাপাপী। প্রচার করে না, নিজেই শুধু আচার করে, সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয়। শুনো সনাতন। লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকের প্রতি। সকাল হবে হরে কৃষ্ণ,
আমরা তো কথা বলি মানুষের সঙ্গে, কি গো ভূপেন্দা কোথায় গেছলে, এটা না বলে যদি বলা যায় হরে কৃষ্ণ, দাদা কোথায় গেছলেন, জয় নিতাই, বাড়ির সব ভালো আছে তো? আমি অন্য কিছু বলছি না, আমার ধর্মটা তো প্রচার হবে, কিন্তু হিন্দুদের এই চেতনাটা হচ্ছে না, এই চেতনাটা আসছে না হিন্দুদের, যার জন্য কপালে এত কষ্ট। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে সকালবেলাই বলবি বাবাকে ড্যাড। হ্যাঁ, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। সকালবেলা শেখান, সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। সোজা চলে যা যেখানে বাবা মা আছে, আগে বাবা মাকে প্রণাম কর। বাবা মাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। সেটা করবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে মাথা কুড়বো ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী। গরম প্রচুর, যত দেরি করে দেবে তত না। না কিছু মনে করবেন না, গৌর চন্দ্রিকা শেষ না হলে মালা দিতে নাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই নিয়মটা মাথায় রেখে দেবেন সবাই। গৌর চন্দ্রিকা শেষ হবে, তারপর কীর্তনিয়ার গলায় মালা দিতে হবে। এটা কার আদেশ? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তুমি সেজে গুজে গৌর কথা বললে হবে না, গৌর কথা বলতে গেলে তোমাকে কাঙাল বেশি বলতে হবে। কেন? আমার গৌর সাজগুজ খুব একটা পছন্দ করেন না। সাজগুজ পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু গৌর কাঙাল পছন্দ করেন। যার জন্য দেখলেন না, এত তিথি থাকতে দোল পূর্ণিমায় জন্মালো। কেন? কোটিপতি লোক হলে ওই দিন ছেঁড়া জামা কাপড় পরবে, পরবে না? কই গো গিন্নি একটা ছেঁড়া জামা দাও। কেন গো? বেরোলেই রং দেবে। যেদিন দুনিয়ার মানুষ, ভারতের মানুষ যেদিন কাঙালের বেশে সাজবে, আমি কাঙালের ঠাকুর, ওই দিন জন্মগ্রহণ করে প্রমাণ করে দেব আমি ধনীর ভগবান নয়, আমি গরিবের ভগবান। খাবারগুলো দেখেছেন মহাপ্রভু? যে খাবারগুলো সচরাচর পাওয়া যায়, সেই খাবারগুলো মহাপ্রভুর সব থেকে পছন্দ, জানেন? এই ফ্রাইড রাইস, পনির, এগুলো মহাপ্রভুর পছন্দের খাবার নয়। ওই দেখুন কত আদালে কচু গাছ হয়ে আছে, আধার মানিক হয়ে আছে, কলা, বিচে কলা, থোড়, মোচা। আমি যে কাঙালের ঠাকুর গো, এটাই তিনি বারবার প্রমাণ করে দেয়। যাই হোক, চলুন তাহলে। যে সময় বাংলাদেশে কাটাকাটি চলছে, ছোট্ট ছেলেটা দেখতে পেল তার চোখের সামনে বাবাকে টুকরো টুকরো করে কেটে গঙ্গার জলে ফেলে দিল। মায়ের দেহটা এইভাবে তুলে ওপর দিকে ছুঁড়ে দিল, মাটিতে পড়ে চোখের সামনে মা ছটফট করতে করতে মরে গেল। ছোট্ট ছেলেটা লুকিয়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের মাটিতে এসে আশ্রয় নিল কলকাতা হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। দীর্ঘদিন ওখানে রইলেন, সংসারও করলেন, কিন্তু যেদিন বিয়ে হয়েছে সেদিন রাতে জানতে পারলেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন নদিয়ার নবদ্বীপে গৌর হয়ে এসেছে। স্ত্রীকে বাসর ঘরে, ও মাইরা, জীবনের সব থেকে আনন্দের রাত বাসর, বাসর ঘর।
বাসর ঘরে স্ত্রীর কাছে যাওয়ার আগে মনে মনে ভাবছে এ দেহটা তো অন্য কাউকে দেবার জন্য আমি জন্মাইনি, আমি তো জন্মেছি গৌর চরণে নিজেকে দেবার জন্য। স্ত্রীকে বলছে কি গো, বাসুদেব দত্তের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, পদ্মা আমাকে একটা অনুমতি দেবে কি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। পদ্মাবতী তো জানে না স্বামীর কি মনোভাব। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে। ওই যে বেরোলো আর ফিরল না। চলেছে আর গাইতে গাইতে যাচ্ছে, গোরা গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথা গেলে পাবো। বাসুদেব দত্ত। সজনী রে সজনী রে বলি কে আর কো রিবে দয়া, এই পতিত দেখিয়া গো, কে আর করিবে দয়া, এই পতিত দেখিয়া গো। বলি ব্রহ্মার দূর লব প্রেম কে দেবে যাচিয়া গো। ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া যাচিয়া গো। এমন দয়াল হবে না, এমন দয়াল হবে না, মার খেয়ে প্রেম দেবে ভাই, এমন দয়াল হবে না। যে মার খেয়ে প্রেম দেবে ভাই, এমন দয়াল হবে না। মার খেয়ে প্রেম দেবে ভাই, গৌরের মতো দয়াল না, মার খেয়ে প্রেম দেবে ভাই, গৌরের মতো দয়াল নাই। মার খেয়ে প্রেম দেবে ভাই, মতো দয়াল না, মার খেয়ে প্রেম দেবে ভাই, মতো দয়াল না, মার খেয়ে প্রেম দেবে ভাই, দয়াল আর না। পতিত পাবনী সুরধনী গঙ্গা, তুমি একমাত্র সত্য, তুমি বলতে পারবে এই মুহূর্তে আমি কোথায় গেলে গৌর পাবো। গঙ্গা কথা বলবে তো কিছু বলছে না, তুমি চিরন্তন সত্য পৃথিবীতে এখনো। ও মায়েরা, মনের যদি খুব কষ্ট থাকে, ভালো করে শুনে নিন কথাটা, যদি খুব ডিপ কোনো কষ্ট থাকে যেটা কারো কাছে আপনি বলতে পারবেন না জীবনে, তুলসী পাতায় চোখের জল দিয়ে কষ্ট করে একটু লিখবেন, লিখে গঙ্গায় দিয়ে দেবেন, ওটা ভগবানের কাছে পৌঁছে যাবে। কে বলছে এটা? বিদগ্ধ মাধব নাটকে লিখছেন রূপ গোস্বামী বা আহা রঘুনাথ দাস গোস্বামী, বিদগ্ধ মাধব নাটক বলা আছে। তুলসী পাতায় লিখে আপনার মনে যদি কোনো গোপন কথা থাকে যেটা প্রকাশ করতে পারবেন না জীবনে, ওটা ওখানে দিয়ে দিন, সেখানে পৌঁছে যাবে। কেন? সদ্য দুঃখ সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। একদম ভগবানের কাছে খবর নিয়ে যায় আর নিয়ে আসে, সে হলো পতিত পাবনী গঙ্গা, নিত্য আসে আর নিত্য যায়। কে বলবে আমাকে কোথায় গেলে গৌর পাবো? ওই তো এক বুড়ো আসছে স্নান করতে, ওকে জিজ্ঞেস করলে বলে দেবে। সকালবেলায় বুড়ো কাঁধে গামছা নিয়ে আর স্নান করতে আসছে সুরধনীতে, ছোট্ট বাসুদেব দত্ত একদম গিয়ে ইয়াং লাইফ ছুটে গিয়ে পাটা ধরেছে। বাবাজি পায়ে ধরলি কেন? আমার কাছে এখন পয়সা নেই, গঙ্গার স্নানে যাচ্ছি। পয়সা চাইনি, একটা জিনিস আমাকে দেবে। তোকে চিনিনি জানিনি, আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি।
কি চিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, তুমি এনেছিলে গৌর বনমালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, ছিলে গৌর বনমালী, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালী, শান্তিপুরের বুড়ো মালি। আস্তে আস্তে আস্তে। কি চিনিস তুই আমাকে? সব চিনি। আরে বাবা, সকালবেলা এইভাবে পায়ে ধরেছিস, আমার কাছে তো পয়সা নেই, পয়সা দিতে হবে না, একটা জিনিস আমাকে দেবে। কি নিবি বল? সত্যি দেবে? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। বাহ, সুন্দর নাম। কি নিবি বল? সত্যি দেবে? শোন বাবা, যদি পয়সা না হয় আমার কাছে থাকে, আমি এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে অদ্বৈত আচার্য তোকে কথা দিচ্ছি, আমার ভেতর যদি থাকে এই মুহূর্তে তোকে সব দিয়ে দেবো। বল কি নিবে? আর দেরি করে দেবে যখন বলেছে, একবারে পাটাকে পাঁজা করে ধরেছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে অদ্বৈত আচার্যের চরণে। কি করছিস তুই? চোখের জলটা পায়ে পড়ছে, অমঙ্গল হবে। অমঙ্গল কিচ্ছু নয়, এটাই মঙ্গল। বৈষ্ণব আপনি, আমার চোখের জলে যদি আপনার চরণটা ধোয়া হয়ে যায় তবেই তো কৃপা হবে। দিন না দিন। কি নিবি বল? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, মোরে করো তুমি দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, বাঁচাও আমারও প্রাণ। দিয়া শুদ্ধ ভক্তি, জাগাও হৃদে শক্তি, এই মোর অকিঞ্চন। তুমি দিলেও গবু দিতে পারো, তুমি দিলে গৌর দিতে পারো, ওহে বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, আমার মনের আশা পূরণ করো, হরি হরি যদি হরি। কৃপা করো, মনের আশা পূরণ করো, তুমি যদি কৃপা করো, দিলেও গৌর দিতে পারে। কে তুই রে? পৃথিবীতে কেউ কোনোদিন আমার কাছে গৌর প্রেম চায়নি। অর্থ চায়, বিষয় সম্পত্তি চায়, অনেক কিছু অনেকে চায়, কিন্তু গৌর প্রেম তো কেউ চায়নি রে। তুই এ কি চাইলি? এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, হরি হরি বল। আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন, গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন, হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন, হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। এই পথ দিয়ে চলে যায়। কীর্তন শেষ হয়েছে, সব বৈষ্ণবরা ফিরছে। একজন বৈষ্ণবকে দেখতে পাবি, তার গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, একদম টাটকা বৈষ্ণব। পারলে ওনাকে ধরবি, উনি সব তোকে বলে দেবে গৌর কোথায় আছে। ওই মেঠো পথ ধরে চললো বাসুদেব দত্ত। কোথায়? অকিঞ্চন দেখি কেবা উঠিবে দিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে দিয়া, গৌর বিনা শূন্য হলো যেন সোনার নদিয়া, গৌর বিনা শূন্য হলো সোনার নদিয়া। আরে কে রে? পিছন থেকে পায়ে ধরলি? আমায় আপনি চিনবেন না। আমার নাম বাসুদেব দত্ত। চোরের মতো পিছনে কেন, সামনে আয়।
মুখ সামলে কথা বলো বাবাজি, নিজে চোর তাই আমাকে চোর বলছো? এই আমি চোর? আমি সব জানি। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? ওমা, তুই জানলি কি করে? শোন, এই সব কথা কাউকে বলবি না। তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো। সত্যি দেবে? তাহলে বলে দাও এই মুহূর্তে গৌর কোথায় আছে। আমি তোকে কৃপা করে দিলাম, সোজা চলে যাই পথ ধরে, সামনেই দেখবি পোড়ামাতলা। পোড়ামাতলা থেকে ডান দিক নিবি, একদম গিয়ে দেখবি বড় বড় করে লেখা আছে শ্রীবাস অঙ্গন। প্রভু এখনো এখানেই আছে, তাড়াতাড়ি যা। এইরকম ঠিকানা ধরে যাওয়া যায় নাকি? আরে জায়গাটার নাম বলো, কোন জায়গা? বুঝলি না? শোন, জায়গাটার নাম ভালো করে মনে রাখবি। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ ধাম, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়, কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। উঠিল আনন্দ ডোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে, মহাপ্রভু সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, সবাই চলে গেছে, তবু চিৎকার করে উঠলেন মহাপ্রভু। কি বলে? মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। বলি তমলুক মহকুমার অন্তর্গত ত্রাম্বলিপ্ত বাসু ঘোষের শ্রীপাদ মহাপ্রভু যখন নীলাচলে চলে যাবে, বাসু ঘোষ এই খবরটা পেয়ে গেল যে প্রভু নীলাচলে যাচ্ছে, মানে ওখানে গিয়ে লীলা সম্বরণ করবে, মানে মহাপ্রভু শেষ হবে। এই খবরটা পেয়ে বাসুদেব 3 দিন অনাহারে দিনরাত কাঁদছে গৌর গৌর বলে। ভক্তরা বললে, প্রভু এক কাজ করো, তুমি তো সেই নীলাচলে যাবে, তা নীলাচলে যাবার সময় একবার বাসু ঘোষকে দেখে চলো, দেখে দাও, চোখে জল দিতে বলো। ওমা, এই যে গো, চোখে একটু জল দিয়ে দাও। ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকা পুরো নড়িয়ে দেবে। তা মহাপ্রভু বাসু ঘোষকে দেখতে গেলেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বাসু, কাঁদছিস কেন? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ সত্য। তাহলে প্রভু এক কাজ করো, যাওয়ার আগে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? কি চাইবে বাসু? ঠিক আছে, কাল সকালে তুমি যাবার আগে আমি স্নান করে তারপর তোমার কাছে চাইব। ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালবেলা সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। কি করেছে জানো? 10 ফুট গভীর করে একটা গর্ত করেছে, সারা রাত ধরে কুয়া খুলেছে 10 ফুট। সকালবেলা স্নান করে দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে প্রভুর সামনে এসেছে। প্রভু দেবে বলেছিলে? হ্যাঁ দেবো। কি নিবি বল? কিচ্ছু নয় প্রভু, আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথার ওপর ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু? কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কালকে কিন্তু সবার সামনে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, আজকে দিতে চাইছো না তুমি, এটা কিরকম কথা? ভক্তগণ বললে, প্রভু ব্রহ্মবাক্য মিথ্যা হয়ে যাবে, তুমি কাল কিন্তু বলেছিলে তুই যা চাইবি তোকে তাই দেব।
तद्भक्ति ज्योति साधुना ন পারয়ে হম আমি পারলাম না রাই কি বরজুসং দিজো স সাধু কীর্তন দিবু ধাপি जो পিবো দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তৎ ভক্তি জ্যোতি সাধনা। ভগবান কৃষ্ণচন্দ্র হাত দুটো জোর করে রাধারানীর সামনে দাঁড়ালেন। কিছু বলবে? একটা কথা তোমায় বলার ছিল রাধা। কি? তখন ভগবান কৃষ্ণ রাধারানীর সামনে এই শ্লোকটি উচ্চারিত করলেন। ন পারায় হং বরজুসং দ্বিজো স সাধু কীর্তন দিবু ধাপি जो পিবু দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তৎ ভক্তি জ্যোতি সাধনা। প্রেমময়ী গো তুমি যে মা ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ বুঝি শোধ হবে না। তাই গোপী সমাজে দাঁড়িয়ে আমি দাসখত লিখে দিলাম তৎস খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী তত্রমিদং কর্তমেকং লিখিতং সুকুমারী। আমি লিখে দিচ্ছি, তোমার ঋণ শোধ করে দেবো। দাপরস ঋণ পরিশোধ কলিযুগে লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। বুঝে নেওয়া গেল? তোমার মান কুল শীল গুরু গৌরব আমি শোধ করতে পারবো না। তাই কি করবো জানো? বাবারে, নদিয়ার নবদ্বীপের অন্তদ্বীপে আমি শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করব। তবে শোনো রাই, বাড়িতে একটা কাজের লোক রাখলে তাকেও দুবেলা দুমুঠো খেতে দিতে হয়। আমাকে খেতে দিতে হবে না রাই? সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন আমি প্রচার করব। বাড়িতে একটা লোক রাখলেও মাইনে দিতে হয়। মাইনে দিতে হবে না, তুমি শুধু গোপী সমাজে মুক্ত কণ্ঠে বলে দেবে আমার ঋণটা তুমি মুক্ত করে দিলে। সেদিন মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। সেদিন মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। রাধে দয়া করো বলে বেড়াইব আমি। ওগো রাধে দয়া করো বলে পথে বেড়াইব আমি। সেদিন কলি ধন্য হবে, সেদিন কলি ধন্য হবে। যেদিন ওরাই তোমার কৃপা পাবে, সেদিন কলি ধন্য হবে। যেদিন ওরাই তোমার কৃপা পাবে। প্রেমময়ী দয়া করো বলে কলি ধন্য হবে। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্মাৎ সত্ত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কর্তব্যং ধর্ম সঞ্চয়। ও মায়েরা, শরীর অনিত্য, সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল, কিন্তু বর্তমান কলি যুগ। আচ্ছা, আগে কথাগুলো শেষ হয়ে যাক, তারপর আবার বলবো। যে যা গল্প করবার আগে করে নিন, তারপর আবার আমি বলবো। আমি বললে আপনার বলা যাবে না। ও মা, আমার কথা দুটো একটু শোনো।
হরিভক্তি বিলাসে বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। আর এটা তোমরা নিশ্চয়ই জানো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। বাপ কোনোদিন তার বাপকেও ছাড়বে না। ক্যামেরা চলছে, যদি পাপ তার বাপকে ছাড়তো তাহলে ভগবান কৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হতো, রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হতো, গঙ্গাপুত্র ভীষ্মকে 54 দিন সরসজ্জায় পড়ে থাকতে হতো। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। পাপ যদি কাউকে ছেড়ে দিত তাহলে একসঙ্গে গান্ধারীর 100 সন্তান মরে যেত না। পাপ যদি কাউকে ছেড়ে দিত তাহলে ইন্দ্রদুপ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবীর একদিনে 18টা সন্তান মরত না। পাপ যদি কাউকে ছাড়তো তাহলে ভগবান রামচন্দ্রকে 14 বছর বনে ঘুরে বেড়াতে হতো না। পাপ যদি কাউকে ছাড়তো রাবণ সীতাকে তুলে নিয়ে যেত না। খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এত হরিনাম হচ্ছে, এত হরিনাম শুনছি, পরিবর্তন কিছু হচ্ছে কি? হিংসা কমে গেছে পাড়ায়? ঝগড়া বন্ধ হয়ে গেছে? যত দিন যাচ্ছে বাড়ছে। কেন? যে নামে গাছ নাচে মরা মাছে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। দাক্ষিণাত্য ভ্রমণকালে বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল। মহাপ্রভু বাসুদেবকে দেখে দাঁড়িয়ে গেছে। দাক্ষিণাত্য ভ্রমণ করছে মহাপ্রভু। 48 বছর লীলা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে ভাগ আছে, 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস জীবন। এই 24 সন্ন্যাসের আবার 3টে ভাগ, 6, 6, 12। 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, 6 বছর নীলাচলে কাটালেন, আর 12 বছর একবারে নীলাচলেই ছিলেন কিন্তু গম্ভীরার ভেতর। কদিন না ঘুমিয়ে থাকবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 12 বছর না ঘুমিয়ে কাটালেন। 12টা বছর না ঘুমিয়ে কাটালেন। কোথায়? জাগিয়া রজনী জাগিয়া রজনী রজনী প্রভা গম্ভীর ভিতরে গোরারায় গোরারায় জাগিয়া হরি বল, হরি বল। রজনী প্রভা স্বরূপ রামা নন্দ শনে শুধু কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রামা নন্দ শনে আমার গোরা রামা নন্দ শনে সারা রাত ঘুম নেই। কত বছর? 12 বছর। কৃষ্ণ কথা আলাপ
আপনে চোখের জলে বুক ভাসি জাগিয়া রজনী প্রভা গম্ভীরা ভিতরে গোড়ারায় জাগিয়া 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 রজনী প্রভা। प्रेम से बोलो चैतन्य महाप्रभु के ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে ভাবো আমরা একদিন জাগলে 3 দিন ঘুমাই, তাই না? একদিন জাগলে 3 দিন ঘুমাতে হয়, তবে শরীর ঠিক হয়। মহাপ্রভু একদিন নয় 12 বছর জেগেছিলেন গম্ভীরায়, শুধু কৃষ্ণ কথা দেওয়া নেওয়া করছে। নিগুড় ভক্ত সবাই তো চান্স পাবেন না। চান্স পেয়েছিল কতজন গম্ভীরায়? 3.5 জন। 3 জন পুরুষ, 1 জন মহিলা। মহিলাকে অর্ধাংশ করলেন কেন? সব সময় ঢুকতে দিতেন না, দিনে মাঝে মধ্যে একবার আধবার যেতে দিতেন। তিনি কে? শ্রীকি মাইতির বোন মাধবী দেবী। বাকি 3 জন ছিলেন স্বরূপ, রায় রামানন্দ আর শ্রীকি মাইতি। তাও শ্রীকি মাইতিকে মহাপ্রভু অতটা কাছে নিতেন না, স্বরূপ, দামোদর আর রায় রামানন্দ। কেন? ললিতা, বিশাখা, এরাই একমাত্র গোবিন্দের সম্মান দিতে পারবে, ললিতা আর বিশাখা, বাকি কেউ পারবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে অনিত্মানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্তাং নিত্মাং, বেশি বেড়ে গেছে গো বিভাবটা। নিত্মাং সন্নিহিতাং মৃত্যুম কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মটা কি? ওমা, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। কে কখন মরবো কোনো গ্যারান্টি নেই। এই আছি, এই নেই, কি গ্যারান্টি আছে? তাহলে কি কর্তব্য কি আমার? যেমন বাহ্যিক জগতে মরার আগে 3টে জিনিস যদি আপনার কাছে থাকে, কেউ না কেউ আপনাকে দেখবে। 3টে জিনিস কি কি? হয় অনেক সোনা দানা থাকতে হবে, না হলে অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে, আর না হলে ওই গান্ধীজির বান্ডিল থাকতে হবে। তাহলে কেউ না কেউ তোমাকে দেখবে। ও ঠাকুমা, ও ঠাকুমা, খাতির খুব হবে। আর যদি কিছু না থাকে তাহলে ওই সিঁড়ির তলা আর দেবে কি দেবে নি তাও চান্স নেই। বুঝে নিয়ে গেল? ঠিক পরমার্থিক জগতেও তাই। 3টে জিনিস যদি তোমার কাছে থাকে, 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। আছাড় খেয়ে পড়লেন নীলাচলে মহাপ্রভুর চরণে সনাতন গোস্বামী। প্রভু, এই 3 তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই 3 তত্ত্ব যা থাকলে সব দেবদেবীরা আমার কাছে বাঁধা থাকবে? সনাতন। জীবনে 3টে জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নিতে পারো, আর তোমার কোনো চিন্তা নেই। বলো না প্রভু, কি সেই 3 তত্ত্ব? মহাপ্রভু 2 চোখ দিয়ে ছটছর করে জল পড়ছে, কাঁদতে কাঁদতে বলছে, শোনো সনাতন, ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, অবশেষ তিনি সাধনার বল, তিনি সাধনার বল। বুঝে নেওয়া গেল? আর আমরা যদি বাড়িতে কোনো সাধু সেবা করে যাই, তার পাতে যদি এঁটো পড়ে থাকে, আগেই আমাদের বাড়ির লোক বলবে, ওগুলো খাস না। ওরে বাবা,
কার মধ্যে কি রোগ আছে তোর মধ্যে চলে আসবো, সব খাস নে। হাত জোড়ো করে বলছি, যখনই সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ দেখতে পাবেন, যদি উচ্ছিষ্ট ফেলেও দেয়, পারলে গুড়িয়ে একটুখানি মুখে দিয়ে দেবে, লাভ হয়ে যাবে। কেন? ডাক্তাররা বলছে তার যদি কোনো গোপন ব্যাধি থাকে আপনার মধ্যেও চলে আসবে, আর সাধুগুরু বৈষ্ণবের গোপন ব্যাধিটা আপনার মধ্যে যদি এসে যায় আপনি বেঁচে গেলে। কি গোপন ব্যাধিটা? কি সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ পেলে তার যে গোপন ব্যাধি আছে তোমারও হবে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। যেদিন সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তুমি ওই অনায়াসে তোরে যাবে, তুমিও কৃষ্ণ নাম গেয়ে কাঁদতে পারবে। তোমার গোলকেতে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে হবে না, উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে হবে। গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট তোমার এমনি জনমগ্নি তোরে যাবে। তুমি গোলক ধামে বাস পাবে, জনব তেমনি যাবে, পৃথিবীতে আর আসতে হবে না। সাধু বৈষ্ণবে প্রসাদ পেলে আমরা মানুষ হচ্ছি, ওখান থেকেই দেখি। আচ্ছা আচ্ছা বল বল বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হয়ে যাবে। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। তোমাকে বারবার আসতেও হবে না, তোমাকে যেতেও হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানুষ হচ্ছে জ্ঞান পাপী। সব জানি কিন্তু কিছুই করব না।
কি জানি আগুনে হাত দিলে হাত পুড়বে, তবু দিয়ে দেখি না। অবজানন্তি মান মূঢ় সতনুমাশ্রিতম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা হচ্ছি স্বার্থন্বেষী, নিজেরটা ছাড়া কারো বুঝি না। আজকে ধরুন প্রতি বছর এখানে কীর্তন হয়, আমি মনে হয় গেলবারের আগের বার এসেছিলাম। এবছর হবার কথা ছিল 10ই চৈত্র, কিন্তু বিশেষ কারণটা আপনারা সবাই জানেন, কুম্ভে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টের কারণে। যাই হোক, আমাদের মধ্যে থেকে একজন তো চলেই গেছেন, তারপরেও কীর্তন হচ্ছে, হবেই নি জেনেছিলাম। 10ই চৈত্র গান ছিল, আমাকে 4-5 দিন আগে জানানো হলো এই ব্যাপার। নিশ্চিন্তে থাকুন, বন্ধ করে দিবেন, কারণ কিছু তো করার নেই। তবে এটাই মহাপ্রভুকে অশেষ ধন্যবাদ যে হয়তো ইনচোট হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু ফিরে তো এসেছে। এইটা কিন্তু শুধু নামের মহিমা। এই প্রতি বছর নাম করায় বলে আবার তাদের ফিরিয়ে দিল, যা আমার নামটা প্রচার কর। নিতাই গৌর হরি বল। তা যাই হোক, এত বছর আপনারা কীর্তন শুনছেন, আমার এটাই কষ্ট লাগে, আপনাদের পরিবর্তন কিছু হচ্ছে না। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হবে। আমি ওইটা দেখবো বলে চুপ করে রইলাম, দেখলাম না, মনেই নেই। বাবা মাকে প্রণাম করতে ভুলে যায়, আর কেন প্রশ্ন হবে, প্রণাম করব কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, যাদের কীর্তন শুনতেন চৈতন্য মহাপ্রভু গম্ভীরায়, তারা কারা? চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, বিল্লমঙ্গল ঠাকুর, কবি কালিদাস। চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যারা বাংলার মাটিতে এলেন, আজকে এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়ে যায়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি বল। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি? না খুব কষ্ট হবে? হাত কনকন করবে না তো? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি। আমি বারণ করবো না, তুমি সংসার করো না, সংসার করো, ছেলে মেয়েকে মানুষ করো, শ্বশুর শাশুড়ির সেবা করো, বাবা মার সেবা করো, স্বামীর সেবা করো, সংসারকে সুখের করে তোলো, সংসারকে গুছিয়ে রাখো, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণে। দেখো না, পাখিতে ডিম পাড়ে, ডিমে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য রাখে দূরের দিকে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করে দিতে। তুমি সংসার রূপ ডিমে তা দাও, কিন্তু লক্ষ্য রেখো গোবিন্দ চরণের প্রতি। নিতাই গৌর হরি বল। লোচন দাসের এই মিনতি মন
তার চরণে লাগরে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখ রে মতি কি হবে তোর যাবার গতি ও মাইরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? গৌরনিতাই ডাকছেন, না রাধা কৃষ্ণ ডাকছেন, না কালীকে ডাকছেন, না শিবকে ডাকছেন, না গণেশকে ডাকছেন, না সূর্যকে ডাকছেন? এটা প্রমাণ দেবে কে? আপনার স্মরণ। স্মরণ বলে দেবে আপনি কাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, লোকটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। রিবাব রিবাব কি হবে তোর কাঠ লাগবে, কাঠ কাঠ লাগবে যাবার গতি। সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজ করলি কি। লীলা মাধুর্য আজকে আস্বাদন করব। ভক্তি আর বিশ্বাস যদি থাকে, মাটির পুতুল কথা বলে। লীলা মাধুর্য বাসুদেব দত্তের মাটির গৌরাঙ্গ। গোরা গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ বলো কোথায় গেলে। আমি গৌর পাবো। বলো বলো কোথায় গেলে। আমি গৌর পাবো। একবার হিয়ায় ধরে প্রাণ জুড়াবো। একবার হিয়ায় ধরে প্রাণ জুড়াবো। গোরা গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ ও ও ও হে তাই গৌর হরি বল, হরি বল। ও গোরা গুণে প্রাণ
আমি কি বুদ্ধি করিব আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার গোরা গোরা গুনে প্রাণ বলি প্রভুর আমার পুরবলীলা আয়া হায়া ও কি ব্রজ ভাবে দায় হো রে আহা মোরি গোরা গুনে মরি গোরা রমা কিনা ভাবে কিনা ভাবে ও দয় হল গো আহামরি আরে আমারে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরি রে ও কি আঘা মরি রে গোরা গুনে প্রাণ মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে গোরা গুনে প্রাণ अरे यो गोरा गुने प्राणो सजनी रे सजनी रे गोरा गुने प्राणो कांदे किबो होगो की बुद्धि को रिबो अरे ओ गोरा गुने प्राण सजनी रे गोरा गुने प्राण कांदे किबो गो की बुद्धि को दिवो
বলি গৌরাঙ্গ গুণের নিধি হেই মা গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় কোথায় গেলে পাবো কোথা বা পাবো কোথা বা পাবো কোথা বা পাবো কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো চিত্র বড় চঞ্চল কোথা বা পাবো বলি দু নয়নে ঝরে জল কোথা বা পাবো আমার দুনয়নে ভরি জল কোথা বা পাবো জীবের জানিয়া নিদান জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে যে জানিতে পারো ভাই 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 জানিতে পারো ভাই নাম বিনয়ার গতি নাই জানিতে পারো নাম ভাই বিনয়ার গতি নাই জানিতে পারো ভাই নাম বিনয়ার গতি নাই জানিতে পারো ভাই বিনয়ার গতি না জানিতে পারো ভাই বিনয়ার গতি না জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই न परय हं बरजु संदिजो न पारे हंग बरजु संग दीजो सो साधु कीर्तन दिबुधा पिजो पिबो विबुधा पिजो पीबो दूर जरगिह सिंखल मचना मोचना तद भगति ज्योति साधु